আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইংরেজি বিষয়ের যে 2 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বিষ্ণুপুর হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে রিডিং স্কিল সিনে আছে একই, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। সি ইজ বেগম রোকেয়া এ রিমার্কেবল ওম্যান হু এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য state of female education in Bengal. Her full name was Begum Rokeya Sakhawat Hossain. She was kind and generous to the disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and the helpless. She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. She strongly believed in the need of modern education for women. Begum Rokeya was born in an affluent Muslim family. Though she never went to school, Rokeya educated herself through her interest and efforts. She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. Some great books written by her, both in Bengali and English, will be remembered forever. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে আছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। এরপরে বিতে আছে রোকেয়াস ফুল নেম ওয়াজ ডাবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপরে সিতে আছে রোকেয়া ওয়াজ কাইন্ড অ্যান্ড জিনিয়াস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল। এরপরে ডিতে যেটা আছে রোকেয়া নেভার ওয়েন্ট টু স্কুল। এরপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হোয়াট ডিড রোকেয়া স্ট্রংলি বিলিভ। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, এই যে রোকেয়া স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। এরপর এটা হচ্ছে বিতে হাউ ডিড রোকেয়া এডুকেটেড হারসেলফ। এর উত্তরটি এখান থেকে বলবো, রোকেয়া এডুকেটেড হারসেলফ থট হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। এরপর সিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে এটা হচ্ছে রোকেয়া এফোর্টস কুড নট চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, এটা ফলস হবে। এরপর বিতে আছে রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য মুসলিম বয়েজ অফ বেঙ্গল, এটাও ফলস হবে। এরপরে দুই থেকে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 in Karnal in the state of Haryana. Nicknamed Muntu by her family, she went to school at the age of 3. Later, he studied aeronautical engineering from Punjab Engineering College, India. In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. In 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. In November 1996, Kalpana joined the STS-87 mission
about Space Shuttle Columbia. The mission flew in November to December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Indrajit K. Gurjal, from the orbit. On 16th January 2003, Kalpana again went to space. She was on board the Space Shuttle Columbia. After the successful flight, Columbia was launched with its crew during re-entry into Earth atmosphere on 1st February 2003. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট অ্যাবাউট কল্পনা চাওলা উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে যেটা আছে প্লেস অফ বার্থ, এটা হবে কার্নাল হরিয়ানা। এরপরে বিতে হচ্ছে ইয়ার অফ বার্থ, এটা হবে 1962। এরপরে সিতে এটা হচ্ছে নিক নেম, এটা হবে মন্টু। এরপর ডিতে এটা আছে স্কুল গোয়িং এজ, এটা হবে 3। এরপরে ইতে এটা হচ্ছে সাবজেক্ট স্টাডিড, এটা হবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপর এটা হচ্ছে এফএ ওয়েন্ট টু ইউএসএ ইন, এটা হবে 1982। এরপরে যেটা আছে জিতে আছে টুক আপ দ্য জব অফ, এটা হবে এ রিসার্চ সায়েন্টিস্ট। এরপরে এসতে আছে ইয়ার অফ জয়নিং STS 87 মিশন, এটা হবে 1996। এরপরে আইডিটা আছে নেম অফ দ্য স্পেস স্যাটেল, এটা হবে কলম্বিয়া। এরপরে যেটা আছে এগেন ওয়েন্ট ইনটু স্পেস, এটা হবে অন 16th January 2003। এরপরে বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে আছে কল্পনা স্পোক ফ্রম দ্য অরবিট উইথ, এটা হবে দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুরজাল। এরপর এটা হচ্ছে বিতে কল্পনা ডায়েট অন 1st February 2003। এরপরে রিডিং স্কিল আনসিনিটা আছে 3 দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। রবীন্দ্রনাথ টেগোর is a great poet. He was born in the famous Tagore family at Jorasakkar in Kolkata on May 7, 1861. His father's name was Maharshi Devendranath Tagore and mother's name was Sharoda Devi. Rabindranath was also a dramatic song composer, philosopher and a painter. He wrote many poems, novels, short stories, essays and songs. He was the first Asian to win the Nobel Prize in Literature in 1913. He received this honor for translating his collection of poems Gitanjali in English. He wrote the song Jana Gana Mana, which is the national anthem of India. The established Santiniketan, a residential school and a center of art based on ancient India traditions in Birbhum in 1901. This great man is also known as Kavi Guru, Gurudev, Vishwakovi, etc. This noble literature breathed his last at the age of 80 on August 7, 1941. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নোত্তরগুলি করব। প্রথমে এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে আছে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ born at Jorasakkar in Kolkata on May 7, 1861. এরপর বিতে আছে টেগোরস
পেরেন্টস ওয়ার, এটা এখান থেকে লিখে দেবো। এই যে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর অ্যান্ড মাদার্স নেম ওয়াজ সারদা দেবী। এরপরে তৃতীয়টা হচ্ছে টেগোর ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। এরপর দ্বিতীয়টি হচ্ছে দ্য ন্যাশনাল অ্যান্থাম অফ ইন্ডিয়া রিটেন বাই টেগোর ইজ জনগণ মন। এরপরে এটিটা হচ্ছে টেগোর এস্টাবলিশড এ রেসিডেন্টাল স্কুল ইন বীরভূম নেম শান্তিনিকেতন। এরপর যেটা হচ্ছে হিজ গ্রেট ম্যান ইজ অলসো নোন অ্যাজ কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি ইটিসি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 4 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস। এতে এটা হচ্ছে এটা দা হবে গঙ্গা ইজ এ হলি রিভার। এরপরে বিতেটা হচ্ছে হি ইজ অ্যান্ড হবে অনেস্ট ম্যান। এরপরে সিতেটা হচ্ছে সি ইজ অ্যান্ড হবে এম এ ইন ইংলিশ। এরপরে ডিতেটা হচ্ছে 60 মিনিটস মেক এটা অ্যান আওয়ার হবে। এরপরে 5 দাগে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশনস। এতেটা হচ্ছে দ্য সান রাইজেস, এটা হবে ইন দ্য ইস্ট। এরপরে বিটিটা হচ্ছে দ্য জাগ ইজ ফুল, এটা হবে অফ ওয়াটার। এরপরে সিটিটা হচ্ছে হি গেটস আপ অ্যাট 6 AM। এরপরে ডিটিটা হচ্ছে উই সি উইথ আওয়ার আইজ। এরপরে 6 থেকে যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভাইস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। এতে হচ্ছে দ্য ম্যান ইজ, এটা হবে ভেরি পুয়ার। এরপরে বৃত্তিটা হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ ওয়ার্কিং স্লোলি। এরপরে সিটিটা হচ্ছে রোকিয়া নেভার ওয়েন্ট টু স্কুল। এরপরে দ্বিতীয়টা হচ্ছে ইট রেন্ট হেভিলি। এরপরে 7 থেকে যেটা হচ্ছে পাঞ্চুয়েট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি। এতে হচ্ছে নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। আর বিটিটা হচ্ছে হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। এই যে তোমরা এই যে লিখে দেবে যে নেতাজির প্রথম যে স্পেলিংটা বা অক্ষরটা এটা হবে, এটা হচ্ছে তোমাদের বড় হাতের হবে। এছাড়া আজাদের বড় হাতের হবে, হিন্দের বড় হাতের হবে। এরপর যেটা হচ্ছে ফৌজের বড় হাতের হবে। এরপর এখানে হিটা হচ্ছে বড় হাতের হবে। এছাড়া আগ্রার এটা বড় হাতের হবে। এরপর তাজমহলের টিটা বড় হাতের হবে এবং মহলের এমটা বড় হাতে হবে। এইভাবে তোমরা লিখে দেবে। এরপরে যেটা আছে 8 আগে fill in the blanks with the present continuous forms of the verbs given in the brackets. এতে হচ্ছে the children, এটা হবে are playing in the ground. এরপরে বিটিটা হচ্ছে I are drinking water. এরপরে 9 থেকে যেটা হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। এতে হচ্ছে রবি একটি চিঠি লিখে, এটা হবে রবি রাইটস এ লেটার। এরপরে বিটিটা হচ্ছে তুমি কলকাতা গিয়েছিলে, এটা হবে ইউ ওয়েন্ট টু কলকাতা। এরপরে রাইটিং স্কুল যেটা আছে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস ডিরোজিও। এটা তোমাদের ডিরোজিও সম্বন্ধে লিখতে হবে। এটি তোমরা তোমাদের গ্রামার বই, সেই গ্রামার বই থেকে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের পরের ভিডিওতে এটি দিয়ে দেব। আর এর আগের প্রশ্নে যে অর্থাৎ একের দাগ রাইটিং স্কিল যেটা ছিল রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পারসন ইউ লাভড দ্য মোস্ট, ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিজ। এটা হচ্ছে তোমরা পারোনি, কমেন্ট করেছিলে, তাই এটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে দ্য পারসন আই লাভ দ্য মোস্ট, এখানে হচ্ছে মা সম্বন্ধে বলেছে। এই যেখানে মিসেস বিপাশা মিত্র পরিবর্তে তোমাদের নিজেদের মায়ের নাম বলে দেবে এবং বাকিটা লিখে দিলে এটা হয়ে যাবে। তোমরা এভাবে লিখে দেবে। এবং এই 2 দাগের রাইটিং স্কিলটা যদি তোমরা না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।